ব্যালট পেপারে প্রার্থীর নাম ছাপা হয়নি, হাতে লিখে তারা ভোট নিয়েছে। এটাকে স্রেফ একটা প্রহসনের নির্বাচন হিসেবেই আখ্যায়িত করছি। 30 বছর পর যে জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছিল সে ব্যাপারে আমরা ভীষণ রকম আশাবাদী ছিলাম, উচ্চাকাঙ্ক্ষী ছিলাম এবং জাহাঙ্গীরনগরের সকল স্তরের শিক্ষার্থীরা এতে সমর্থন জানিয়েছিল। এবং জাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে এখনো অবধি সকলে ভীষণ রকমভাবে সহায়তা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে, কিন্তু নানানভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন অনীহা এবং নির্বাচন অনুষ্ঠান করতে যে তাদের পরিকল্পনার অভাব, অস্বচ্ছতার অভাব, বিভিন্ন ধরনের অভিযোগ তাদের প্রতি আমরা করতে পারি এবং সেটা চূড়ান্ত রূপ লাভ করেছে আজকে নির্বাচনের দিন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পোলিং এজেন্ট যুক্ত করা থেকে শুরু করে হলগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ব্যালট পেপারে প্রার্থীর নাম ছাপা হয়নি, হাতে লিখে তারা ভোট নিয়েছেন, এরকম ঘটনাও আমরা শুনতে পেয়েছি। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পেয়েছি যে মেয়েদের মেয়েদের হলের ভেতরে ছেলে প্রবেশ করে যাচ্ছে বিশৃঙ্খলভাবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পেয়েছি যে মেয়েদের হলে বুথের মধ্যে দুইটা প্যানেল পোস্টার পাওয়া গেছে, যেটা আসলে আচরণবিধি লঙ্ঘন করে। ঠিক তেমনিভাবে আমরা নানান রকম আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এর আগেও জানিয়ে থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনো রকম ব্যবস্থা নেই না। আজকে সেটা চূড়ান্ত মাত্রা লাভ করেছে এবং নানান ধরনের অনিয়ম অভিযোগ ব্যতি রেখেও তারা যেভাবে কাজ করেছে, জবাবদিহিতা ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া, তার প্রেক্ষিতে আসলে আমরা এইটাকে স্রেফ একটা প্রহসনের নির্বাচন হিসেবেই আখ্যায়িত করছি। তার প্রেক্ষিতে আমরা 4টি প্যানেল এবং কিছু স্বতন্ত্র শিক্ষার্থীরা মিলে সিদ্ধান্ত নিয়েছি এই প্রহসনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। তার প্রেক্ষিতে আজকে আমরা এই নির্বাচন বয়কট করেছি এবং পাশাপাশি পুনর্তফসিলের মাধ্যমে অতি দ্রুত পুনর্নির্বাচন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি।